নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বলেছিলাম যে আমাদের একটি বহু পুরনো বাগান আছে, যেটির বয়স প্রায় 150 থেকে 200 বছরের। তা এই বাগানে আমাদের প্রচুর ফলের চাষ হয়, নানান ধরনের ফল আছে, আম, জাম, কাঁঠাল, কলা, আরও অনেক ধরনেরই আছে। তার মধ্যে পেয়ারা তো অবশ্যই একটি অন্যতম ফল। আপনারা সবাই জানেন যে বারুইপুরের পেয়ারা গুণগত মানের দিক থেকে অনেকটাই এগিয়ে। তাই এই বারুইপুরের পেয়ারা কীভাবে চাষ হয় সেটি আমি আপনাদের কাছে তুলে ধরব। দেখুন বারুইপুরের পেয়ারা কীভাবে চাষ হচ্ছে। এটা কি পেয়ারা? খাজা এলাহাবাদ খাজা? না, খাজা নেই, এলাহাবাদ। এই একটা পেয়ারা ওজন কত করে হবে? খাটফুট পড়ছে একটা পেয়ারা 200, 250, 300 এরকম হতে পারে। দাও, এটাই দাও, এটা দাও। এতে কি আছে একটু বলো। এই সারটায় কি কি দিয়েছো? এই সারটায় খোল আছে, আর 10-26, আর ফসফেট আছে, আর কিছু নেই। তিনটে দিয়েছো? হ্যাঁ, 10-26 খোল আর হচ্ছে যে ফসফেট। এই এখন যে দিচ্ছ আবার কতদিন পর দেবে? এখন এবারে 6 মাস পরে। আবার 6 মাস পর? বর্ষার আগে দেবে তো? বছর আগে দিতে না দিতে পারে, বলা যায় না। কাকু তো মন মতি অন্যরকম, যখন তখন দিয়ে যায়, যখন তখন যখন তখন। হ্যাঁ, ফুলের ছবি তো তুলে না, এই যে ফুলের ছবি গুলো আছে না, তুলে না, জাল হয়ে ভালো করে তুলে না। এই ফুল যে আসছে, হ্যাঁ, এরপরে কি করবে? স্প্রে হবে। কি স্প্রে দেবে মানে গাছে? ম্যাটাক্সিড, এ ক্লাস। আচ্ছা, এই পেয়ারা এই যে বাঁধা হবে, হ্যাঁ, প্লাস্টিকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লাগানো হবে, আর নতুন প্লাস্টিক করে ধুতে লাগবে না। বাঁধা হয় কেন? বাঁধাটা হয় মানে পেয়ারাটাকে যাতে না পাতি ঘেউ করে, বা কালার আসার জন্য, কালারটা ভালো হবে এই জন্য। আর পোকা টোকা ধরে? পোকা টোকা ধরবে না। আচ্ছা, আর কি বলো, আর কি আছে? ঠিক আছে, এবার জল ছাঁচা দেওয়া হবে, এরপরে সার দেওয়া হলো, দেওয়ার পরে জল ছাঁচা হবে। আর যখন ফুল ধরবে তখন কিছু? তখন ওই ওষুধ মারা হবে, ম্যাটাক্সিড, এই ক্লাস। আমরা শুধু ক্লাস ব্যবহার করি। ফুল ওটা থেকেই ফল ধরে যাবে? ক্লাস না মারার পরে গাছ চাপা হয়েছে, হ্যাঁ, গাছ ডাল আমরা চেপে দিয়েছি, চেপে দেওয়ার পরে এসব ফুল কুড়ি এসছে, ডালকে ছেড়ে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। আচ্ছা, ডাল কি আগে বাঁধা ছিল, বেঁধে রেখেছিলে? আগে বাঁধা ছিল। ওটা কি গাছ বসাবার পরেই বেঁধেছিলে? না, ধরো 3 মাস পরে, 3-4 মাস পরে। গাছ বসিয়ে দেওয়া 3-4 মাস পর? 3-4 মাস পরে। আর তারপরে ডালটাকে 3-4 বার বেঁধে দিলে? তারপর ডালটাকে ব্যান্ড করলাম, ব্যান্ড করার পরেতে এবারে ওইসব ফুল বেরোলো, ফুল পড়ার পরেতে এবার ডালকে খুলে দেওয়া। আচ্ছা, ফুল মানে যখন বেরিয়েছে তারপরেই ডাল খুলে দিয়েছো? আচ্ছা, খুলে দেওয়ার পরেতে এবার কি হলো আপনার, এবারে ওষুধ মারা হলো, ওষুধ মারা পরেতে এবারে ফুল আস্তে আস্তে বড় হলো। ওষুধটা কি দিয়েছিলে? একালাস। আচ্ছা, ভিটামিন দিচ্ছি। ভিটামিনটা কি সেটা কাকু জানে। ভিটামিন কি ওষুধ, যেটা যে যেরকম পারবে, ভালো ভিটামিন সে সেরকম মারবে। গাছ হিসেবে ভিটামিন মারা হয়। আচ্ছা, এই পর্যন্ত। মানে 1 লিটার জলে কত করে দিচ্ছ? 1 লিটার না, আমাদের 10 লিটারের জলেতে 1 লিটার জলে 1 ml বিষ, 10 লিটার জলে 10 ml দিতে হবে। আচ্ছা, আর পোকামাকড়ের জন্য কি তোমরা দিচ্ছ? ওই বিষটাই পোকামাকড়ের জন্য, ওই বিষটাই পেয়ারারও কাজ করবে, পোকারও কাজ করবে। আচ্ছা, আর কোনো ওষুধ লাগবে না, ওই একটা ওষুধেই সব কাজ হবে। আর গোড়াতে এই খাবারটা দেওয়া হচ্ছে, তাই তো? মানে এটা দেওয়ার পরে তারপরে তোমরা এবার জল দেবে, জল ছাঁচা হবে, তাই তো? জল ছাঁচা হবে। এই গাছটা, এই যে সারটা দিচ্ছি, হ্যাঁ, এই যে গাছ ছোট আছে, এই গাছ মাসখানেক পর থেকে হু করে বড় হয়ে যাবে। হ্যাঁ, এই সারটা যখন কাজ ধরবে, হ্যাঁ, এক্ষুনি তো এই খোলের কাজ এক্ষুনি হবে না, খোলটা পচবে তারপর হবে। তারপরে 15 দিন পর থেকে কাজ হবে। আচ্ছা, আর যখন ফুল থেকে যখন ফলটা ধরে যাবে তখনই এই প্লাস্টিক যেটা বাঁধা হয় তখন বাঁধা হবে, একদম ছোট অবস্থাতেই। এই যে পেয়ারাটা ধরেছি, আচ্ছা, এই পেয়ারাটা এক্ষুনি বাঁধা হবে। এটা বাঁধা হবে।
মানে এইরকম ডিপ সবুজ থাকবে তখনই বেঁধে দিতে হবে। এই পেয়ারাটাই ডিপ সবুজ তো, হ্যাঁ। এই পেয়ারাটার টাইম লাগবে কত, 4 মাস না 5 মাস? হ্যাঁ 4 মাস লাগবে না, ওই 20 দিন ধরে রাখো, 15-20 দিন ধরে রাখো। ওই এইরকম ছোট অবস্থাতেই বেঁধে ফেলতে হবে ছোট বাঁধলে তাহলে আপনার 1 মাস লেগে যাবে পাকতে, মানে পিঁড়াটা তৈরি হতে বাজারে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আর এরকম কি যে প্লাস্টিক যে বাঁধা হচ্ছে, ওটা অনেকদিন আগে বাঁধা, না এটা ঠিক আছে, এরকম কি কি কেটে দিতে হয় প্লাস্টিকের? না তো জল জমবে, ভাঙলে ছিঁড়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এরকম প্লাস্টিকটা দুপাশের কোণে সব কেটে দিতে হবে, এই কোণ কাটা, এই কোণ কাটা, এই যে কোণ কাটা, এই কোণটাও কাটা, এর ভেতরে আর জল থাকবে না। আচ্ছা, জল ঢুকলে তো যাতে পেয়ারা পচেও যাবে, নষ্ট হয়ে যাবে। জল থাকলে ভেতরে জলটা জমলে প্লাস্টিকটা খুলে যেতে পারে, 1 নম্বর কথা। হ্যাঁ, আর জল ভেতরে থাকলে পেয়ারাটা পচে যাবে। আচ্ছা, পেয়ারা কালারটা ভালো হবে না। আচ্ছা, মানে এই পেয়ারা ছোট অবস্থায় থাকতে থাকতেই আমাকে প্লাস্টিক বেঁধে ফেলতে হবে, তাই তো? আচ্ছা, এবারে কুমড়ো গাছের ফটো না, কুমড়ো গাছ এখন সেরকম ভাবে হয়নি। এই যা হয়েছে, ছাতা পাওয়া হয়নি তো। হ্যাঁ, ছাতার জন্য কুমড়ো হয়ে যেত। 1 কেজি করে দিলেই হয়ে যাবে। এখন 1 কেজি করে দেওয়া হলো, হ্যাঁ, আবার 6 মাস পরে এসে দেওয়া হবে, আবার 1 কেজি দেবে। 1 কেজি না, মানে যে খাবারটা দিচ্ছ, গাছ বড় হয়ে যাবে তখন হয়তো 1.5 কেজি দেবে। গাছ বড় হয়ে গেলে তখন মানে গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণটাও বাড়বে। বাড়বে। আচ্ছা, এখন দিচ্ছ 1 কেজি করে। হ্যাঁ, এখন 1 কেজি। এগুলো কিন্তু 1 কেজি না, এগুলো সব পাচে করে দিচ্ছে এখন, মানে সবে নতুন, মানে এখন ছোট গাছ, নতুন গাছ নিতে পারবেন সব। আচ্ছা, নতুন বসানো। এতে কত করে দিচ্ছ? এটা 500, এতে 500 করে দিচ্ছ। এটা 1 কেজি দিলে এখন টানতে পারবে না, গাছ মরে যাবে না? বড় গাছ কেটে দিই। তাই লাগলে ওইখানে একটা গাছ আছে, না, আমি নিয়ে যাবো, এই বর্ষাকালে নিয়ে যাবো, ছাদে রাখবো। হ্যাঁ আমি দেখেছিলাম তোমার বাবা ক বছর ধরে বলছে কেটে দে কেটে দে। কারি পাতা, ওখানে রয়েছে বড় গাছ। না না হ্যাঁ, একটা বড় গাছ ওখানে রয়েছে। বাবু দেখো এই গাছটা দুটো দে, এই গাছটা, হ্যাঁ এইটা না ওইটা, না না এই দিকটা পড়েনি, দিলি কি হবে, এই দিকটা পড়েনি। কেন, মানে গোল করে দিতে হবে তাই তো, সব দিকে সমান করে? ওই দিকে কি সাদা হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি চাপা দিচ্ছি, তুমি ওই দিকে চাপা দিয়ে এসো। ও, এটাকে আবার চাপা দিতে যেতে হবে সব খাবারটাকে? হ্যাঁ হ্যাঁ, আবার চাপা দিতে হবে, খাবার দিলাম, হ্যাঁ। চাপা। আচ্ছা, ভালো করে চাপা দিতে হবে, কারণ না হলে কি হবে, এই যে খাবারটা দেওয়া হলো, যদি বৃষ্টি হয় বা জল ছাঁচা হয়, আমাদের এখানে তো বালতি করে জল দেওয়া হয় না, এখানে মেশিন বসানো হয়, মেশিন বসিয়ে তার সাহায্যে জল দেওয়া হয়, পুরো বাগানে জলে ভিজিয়ে দেওয়া হবে। তা যদি চাপা না দেওয়া হয় তাহলে কি হবে, এই খাবারটা কিন্তু জলের সঙ্গে সঙ্গে গাছের গোড়া থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে। এই জন্য চাপা দেওয়া হয় খাবারটাকে। আর গাছের গোড়াতে খাবারটা কিন্তু যাতে সব জায়গায় ভালোভাবে পড়ে, সেটাও কিন্তু একটু দেখে নিতে হবে, কারণ যদি সব জায়গায় খাবারটা না পড়ে তাহলে যে দিকটায় পড়বে না সেদিকটায় কিন্তু গাছের ডালে ভালো ফল পাওয়া যাবে না। তাই সব সময় খেয়াল রাখতে হবে যাতে সুন্দরভাবে গোল করে খাবারটা দিতে হবে। যত বেশি ভালোভাবে গাছের গোড়ায় খাবারটা পৌঁছাবে তত সুন্দরভাবে কিন্তু গাছে ফুল আসবে, আমরা খুব সুন্দরভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবো। আমি এই রকম ধরনের ভিডিও কোনোদিন করিনি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই উত্তরগুলোকে দেওয়ার। এবং যদি মনে হয় যে আমাদের এই বাগানটিকে আপনারা পুরো ঘুরে দেখতে চান, সেটিও আমি দেখাতে পারি, এই বাগানটিকে লাইভ করে আমি অবশ্যই দেখাতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি। যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই
অবশ্যই বলবেন, আমি অবশ্যই দেখাবার চেষ্টা করব। এখন পেয়ারা মোটামুটি সব জায়গাতেই চাষ হয়। এখন তো নানা ধরনের পেয়ারা বেরিয়ে গেছে। আমাদের বাগানে যেটা হচ্ছে সেটা কিন্তু এলাহাবাদ পেয়ারা। আর এই পেয়ারা কিন্তু বেশ খেতেও ভালো, আমরা নিজেরাও খেয়েছি, বাজারেও যায়। আমাদের সব ফলই মোটামুটি বাজারে কিন্তু যায়। কতদিন পর তুমি জল ছাঁচা দেবে? কতদিন পর? যদি বৃষ্টি না হয় তাহলে 1 সপ্তাহ পর, মানে খাবার দাবার 1 সপ্তাহ পর জল ছাঁচবে। আচ্ছা, মেঘ ধরে আছে, যদি বৃষ্টি হয় তাহলে টাকাটা বেঁচে যাবে। যে যেরকম হ্যাঁ আছে বোধহয়। যে যেরকম পদ্ধতিতে ফলাতে পারে। হ্যাঁ, সবার তো একরকম নয়। আমাদের একরকম চাষ হচ্ছে, ধরো আমাদের একরকম সার ব্যবহার করছি, আবার অন্য কেউ আবার হয়তো সে অন্য সার ব্যবহার করছে। ওই কত জাতের মোটামুটি পেয়ারা আছে কেষ্টবাবু? পেয়ারা ওই তো পেয়ারা এখন তো অনেক রকম জাত বার করতেছে, সব হচ্ছে এই টিভি থেকে, ফোনে থেকে। আচ্ছা, আগে শুধু তো হচ্ছে কি তোমার ওই ইয়েতে ছিল খাজা পেয়ারা, খাজা পেয়ারাটাই ছিল, আর এখন এলাহাবাদটা হয়েছে। এলাহাবাদ এরবারে হচ্ছে কি কেজি পেয়ারা বলছে কেউ, অনেকে বলছে কেজি পেয়ারা, বড় 1 কেজির উপরে পেয়ারা। দেশের পেয়ারা নয়, ওগুলো বাংলাদেশের পেয়ারা। ও, ও আমাদের দেশের ছেলে একটা এনেছে বাংলাদেশ থেকে চারা। পেয়ারা হয় খুব পেয়ারা হয়। পেয়ারার স্বাদ কেমন? দুটো গাছ এনেছে, দুটো গাছ, পেয়ারার স্বাদও ভালো, স্বাদও ভালো। আবার আরেকটা পেয়ারা আছে খোল লাল, ওর ভিতরে খোলটা লাল। একটা পেয়ারা আছে পুরোটাই লাল, ওটা আমার কাছে ছাদে আছে। আর একটা পেয়ারা হচ্ছে ওপরটা সবুজ, ভেতরটা পুরো লাল। এটা অনেকদিন আগে থেকেই ছিল, অনেক লোকে জানতো না, লোকে ফেলে দিত, কিন্তু এখন তো ফেলা নয়, সব খায়। হ্যাঁ, এইটা কি ফল গাছ গো? এইটা কি ফল গাছ? হয়েছে তো কিছু ফল হয়েছে, পারো না, এটা পারো না, হবে না। হ্যাঁ, ও তা বাজারে নিয়ে যাও, বাজারে মোটামুটি বাজারে ফলটা বিক্রি হয়, তোমরা নিয়েও যাও। তো আমি কোনদিন দেখি না, আমি এসে দেখলাম সব ফল নিচে পড়ে কত নষ্ট হয়ে রয়েছে। ও, এত গাছের পাতা পড়ে যে এই পাতা পড়ে মানে পাতা পচা সার নিজে থেকেই তৈরি হয়ে যায়। কিছু দিকটা এখনও পরিষ্কার হয়নি, যেগুলো কলা গাছ সব লাগানো আছে, বড় বড় সব লিচু গাছ, কাঁঠাল গাছ, বহু বছরের পুরনো গাছ। গুড়ি দেখে বুঝতে পারছেন, জানি না ফোনে কতটা ঠিক বোঝা যাচ্ছে। মোটামুটি 2-3টে মানুষ দাঁড়ালে কিন্তু এপাশ থেকে দেখা যায় না যে গাছের ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, এত বড় গুড়ি। বহু গাছ, অনেক পুরনো পুরনো গাছ, আমফানে, আইলায় সব পড়ে নষ্ট হয়ে গেছে। এটা কত বড় একটা বিশাল বড় কাঁঠাল গাছ, দেখুন একদম মাটি থেকে পুরো উবড়ে ফেলে দিয়েছে। আর এদিকে কিছু কিছু আমাদের বাগানে প্রচুর সবজি চাষও হয়। আর এই যে সারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেশানো হয়েছে, তাই এই সারের মধ্যে আছে 7 কেজি আপনার খোল, 10 কেজি 10, 26, 26, আর ওই 2 কেজি মতন ফসফেট আছে। একসঙ্গে মিশিয়ে এইগুলো কিন্তু গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। আর আমাদের যে মানে খাবার আসে, গাছের যে খাবার, এরকম বস্তা বস্তায় সব কেনা হয়, কারণ আমরা তো জানেন যে আমাদের প্রচুর ফল গাছ 2-1 কিলোতে হয় না।
এই যে সারটা মেশানো আছে, এই সারের মধ্যে কিন্তু এটা তো সর্ষের খোল রয়েছে, আর যেটা বললাম সর্ষের খোল, ফসফেট, আর 10-26-26, আর একটা হচ্ছে আমাদের এই যে বাগানে না, সারা বাগানে না কাঁচা যে গোবর হয় সেই গোবর কিনে নেওয়া হয়, কিনে নিয়ে এবং সারা বাগানে কিছু কিছু জায়গাতে সব ফেলে রাখা হয়। ওটা নিজে থেকেই শুকনো হয়, আবার নিজে থেকেই যখন বৃষ্টি হয় শুকনো হয়ে পচে নিজে থেকে আবার সার তৈরি হয়ে যায়। এটাই কিন্তু গাছের খাবার হয়ে যায়। এবার যেটা প্রয়োজন হয় সেইটা গাছে কিনে নেওয়া হয়, গাছে দেওয়া হয়। গাছে যে ভিটামিনটা দেওয়া হয় সেটা আপনারা আপনাদের মতন কিনে গাছে স্প্রে করবেন, বা দোকানে গিয়ে বললে পেয়ারা গাছে দেবেন, তাহলে ওরা আপনাকে ভালো কিন্তু ভিটামিন একটা দিয়ে দেবে, সেটা কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারবেন। এই দিকে সব নানা জাতের ভালো ভালো আম গাছ রয়েছে, আম গাছে তো ওষুধ দিয়ে দেওয়া হয়েছে যাতে বোল না ঝরে যায়। যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে CM75, সেটাও আপনারা কিন্তু আম গাছে দিতে পারেন। আমাদের তো বড় বড় আম গাছ, তাই গাছে সব লোক ওঠানো হয়, সেভাবেই দেওয়া হয়, বুঝতেই পারছেন। তবে বন্ধুরা আজ এই পর্যন্তই থাক, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এই ভিডিওতে তবে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আরেকটি অনুরোধ করব আপনাদের কাছে, যদি সম্ভব হয় তবে প্লিজ দয়া করে আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।